হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, যেখানে টাকাও খরচ করতে হয়, আবার শারীরিক কষ্ট পরিশ্রম করতে হয়, এই জন্য হজের গুরুত্ব এবং ফজিলত অন্যান্য ইবাদতের চাইতে বেশি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পবিত্রতম দিন, এই জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার এবং দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে হজের গুরুত্ব, ফজিলত এবং হজের মাহাত্ম্য সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যেহেতু হজের মৌসুম চলতেছে, এখন থেকে আমাদের আলোচনা চলবে হজ, কোরবানি, ঈদুল আজহা এই জাতীয় বিষয় নিয়ে। সম্মানিত হাজিরিন, আমি বলতেছি হজের মৌসুম চলতেছে। এখন কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, হুজুর হজ তো হচ্ছে জিলহজ মাসে, জিলহজ মাসের 8 থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত 5 দিন হজের কাজ। তো হজ তো জিলহজ মাসে, এখন চলে শাওয়াল মাসে, এখন আপনি বলতেছেন যে হজের মৌসুম চলতেছে। তো এই প্রশ্নের উত্তর হলো, হজের মূল কাজ যদিও ওই সময়, কিন্তু হজের মৌসুম এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট কয়েকটা মাস আছে। হজের কি আছে? নির্দিষ্ট কয়েকটা মাস আছে। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের নির্দিষ্ট ওই মাসসমূহ হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজ। সুতরাং হজের মৌসুম বলে এই কথা বোঝানোর উদ্দেশ্য, যদি কোনো মুসলমান এই শাওয়াল মাসে হজের ইহরাম বাঁধে এবং তার ইহরাম বাঁধার পর ইহরাম ভঙ্গ না হওয়ার কোনো কাজ না করে, এই ইহরাম বেঁধে সে চাইলে জিলহজ মাসে গিয়ে হজ করতে পারবে। তাহলে বোঝা গেল হজের ইহরাম যেহেতু বাঁধতে পেরে হজ সে করতে পারবে, বোঝা গেল এটা হজের মৌসুমের মধ্যে আছে, হজের সময়ের মধ্যে আছে। তবে এমনটা করা মাকরুহ, এত আগে ইহরাম বাঁধা, এরপরে এত দূর পরবর্তীতে গিয়ে হজ করা, এটা মাকরুহ। যখন হজের সময় ঘনিয়ে আসবে তখন হজের ইহরাম বেঁধে তখনই হজে যাওয়া কি উত্তম। নয়তো এমন হতে পারে হজের ইহরাম অনেক আগে বেঁধে ফেলেছে, অতঃপর এমন কোনো কাজ করে ফেলেছে যার কারণে তার ইহরাম নষ্ট হয়ে যেতে পারে। হজের ইহরাম বাঁধার পর হজের ইহরাম নষ্ট করা, এটা তো কোনো ভালো কাজ নয়, এটা গুনার বিষয়, একটা অপছন্দনীয় বিষয়। এই জন্য যখন হজের সময় নিকটবর্তী হয়ে আসবে তখন কি করবে? হজের ইহরাম বাঁধবে। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম এই 3 মাস হচ্ছে হজের মাস, হজের মৌসুম, শাওয়াল, জিলকদ, জিলহজ। কারণ সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে হজ করার জন্য কবুল করে নিয়েছেন, হজের তৌফিক দিয়েছেন, তারা ইতিমধ্যেই হজের প্রস্তুতি নেওয়া কি করেছে? শুরু করে দিয়েছে। এই জন্য হজের মৌসুম হচ্ছে এটা শাওয়াল, জিলকদ এবং জিলহজ। এবার আসেন সম্মানিত হাজিরিন, এ হজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার। হজ শব্দটা হচ্ছে আরবি শব্দ, যে শব্দের অর্থ হচ্ছে আল ইরাদা, সংকল্প করা, ইচ্ছা করা, নিয়ত করা। পরিভাষায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে শরীয়ত কর্তৃক নির্দেশিত পন্থায় কিছু কাজ আঞ্জাম দেওয়ার নামই কি? হজ। বিষয়টা বুঝছেন? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, আবার নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে শরীয়ত কর্তৃক
বিভিন্ন বলে দেওয়া যে পন্থা পদ্ধতিতে আছে, শরীয়ত কর্তৃক পন্থা পদ্ধতিতে বিভিন্ন কাজগুলো আঞ্জাম দেওয়ার নামই হচ্ছে হজ। সম্মানিত হাজিরিন, এই হজের অনেক গুরুত্ব আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। সম্মানিত হাজিরিন, এই হাদিসটা প্রায় আপনারা শুনে থাকেন। এর আগেও কয়েকটা আলোচনার মধ্যে এই হাদিসটা বলেছি। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপর। 1 নম্বরে আল্লাহ তাআলা এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। এক কথা বলতে গেলে ঈমান। ইসলামের প্রথম ভিত্তি হচ্ছে কি? ঈমান। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 4 নম্বর ওয়া ইতাইজ যাকাত। 5 নম্বর 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত। 4 নম্বরে ওয়াল হজ্জি, হজ করা। ওয়া সাওমি রমাদান, 5 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। দেখেন, ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল খুঁটি হচ্ছে এই 5টা বিষয়। এই মূল বিষয়গুলা আবার 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে ঈমান, দ্বিতীয় ভাগ হচ্ছে আমল। প্রথম ভাগ কি? ঈমান, দ্বিতীয় ভাগ আমল। তো ঈমান যেটা, এটা তো প্রথম নাম্বারে চলে গিয়েছে, কিন্তু আমল যেটা, এটা আবার 3 ভাগে বিভক্ত। আমলের বিষয়গুলো কয়ভাবে বিভক্ত? 3 ভাগে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সবগুলোই তো কি? আমল, ইবাদত। এগুলা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে যেটার মধ্যে, যেটা হচ্ছে শুধু শরীর দিয়ে ওই ইবাদতটা পালন করতে হয়, যে ইবাদত পালন করতে শুধু শারীরিক কষ্ট লাগে। আরেকটা হচ্ছে যেটার মধ্যে শারীরিক কষ্টর প্রয়োজন নাই, কিন্তু আর্থিক কি আছে, আর্থিক বিষয়টা লাগে আর কি, অর্থ খরচ করতে হয়। আর 3 নম্বরের যে বিষয়, এটার মধ্যে অর্থ খরচ করতে হয়, আবার শারীরিক কষ্ট লাগে। তো যেটা শুধু শারীরিক কষ্ট হয়, এটা হচ্ছে নামাজ এবং রোজা। নামাজ এবং রোজা, নামাজ রোজা করতে কি কোনো টাকা পয়সা খরচ হয়? খরচ হয় না, শুধু শারীরিক কি হয়? কষ্ট হয়। 2 নম্বর হচ্ছে যেটার মধ্যে শুধু অর্থ খরচ হয়, শারীরিক কোনো পরিশ্রম হয় না, সেটা হচ্ছে যাকাত। যাকাত দিলে শুধু টাকা দিলে হয়, এখানে আলাদা পরিশ্রমের কিছু নাই। আপনার উপর যাকাত ফরজ হয়েছে, মালের 40 ভাগের 1 ভাগ আপনি কি করবেন? মানুষকে যাকাত দিয়ে দেবেন। এখানে তো শারীরিক কষ্টের তেমন কিছু নাই। 3 নম্বরে যে ইবাদত, এটার মধ্যে শারীরিক কষ্ট আছে, আবার অর্থ খরচ হয়, সেটা হচ্ছে হজ। সেটা হচ্ছে কি? হজ। হজ করতে টাকা লাগে কি না? টাকা লাগে। শুধু টাকা দিলেই হয় নাকি শারীরিক যে কষ্ট পরিশ্রম এটাও করা লাগে? হজ করতে অনেক পরিশ্রম আছে। এই জন্য সম্মানিত হাজিরিন, যেই হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, যেখানে টাকাও খরচ করতে হয়, আবার শারীরিক কষ্ট পরিশ্রম করতে হয়, এই জন্য হজের গুরুত্ব এবং ফজিলত অন্যান্য ইবাদতের চাইতে বেশি। কোনো কোনো ক্ষেত্রে নামাজের চাইতেও হজের ফজিলত বেশি। কোনো কোনো ক্ষেত্রে নামাজের চাইতে হজের গুরুত্ব বেশি। কিভাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের উপর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এখন কোনো কারণে যদি আমার কোনো একটা নামাজ ছুটে যায়, আমি চাইলে কিন্তু পরবর্তীতে আবার সেটা কি করে নিতে পারবো? কাজা আদায় করে নিতে পারবো। কিন্তু কারো উপরে যদি হজ ছুটে যায়, হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পর হজ ছুটে গিয়েছে, সে হজ আদায় করে নাই, সে চাইলেই যে আগামীকাল বা 1-2 মাসের মধ্যে হজ আদায় করে নিতে পারবে, বিষয়টা কিন্তু এমন না। কারণ একবার যদি হজ ছুটে যায়, তাহলে তাকে আরও 1 বছর পর্যন্ত কি করতে হবে? সময় অপেক্ষা করতে হবে। এখন 1 বছর পর্যন্ত ওই ব্যক্তি যে হায়াত পাবে, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর সময় আসে, তখন 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, যথাসময়ে মানুষের মৃত্যু হয়ে যায়। তো আমাদের মৃত্যুর যে নির্ধারিত সময়, ওটা কি আমরা জানি? জানি না। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে সেটা জানান নাই। আল্লাহ তাআলা 5টা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষকে জানান নাই। আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর।
যে 5টা জিনিস এমন আছে যে 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানেন না। এই 5টা জিনিস কি? ইলমুস সাআ, কিয়ামত কবে, কোন বছর, কোন সময় হবে, এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামত আসার কিছু আলামত বলে দিয়েছেন, কিন্তু কিয়ামতের নির্দিষ্ট সময় কিন্তু আমাদেরকে বলে দেন নাই। এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এটা হলো 1 নম্বর বিষয়। ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান, এটা একমাত্র আল্লাহ তাআলার আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে, কতটুকু বৃষ্টি হবে, কতক্ষণ হবে, এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। দেখেন বর্তমানে আবহাওয়া অফিস আছে, তারা আপনাদেরকে একটা সম্ভাবনাময় সংবাদ দেয় যে আগামীকাল অমুক অমুক জেলায় এতটুকু বৃষ্টি হতে পারে। তাদের এই সংবাদটা এটা সম্ভাবনাময় একটা সংবাদ, এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু অ্যাকুরেট যে সংবাদ যে কতটুকু বৃষ্টি হবে, কতক্ষণ হবে, কয়দিন হবে, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। দুনিয়ার কোনো আবহাওয়াবিদ জানে না। তাহলে ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, মেঘ কোথায় কতক্ষণ হবে, কি পরিমাণ হবে, এটা আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে কি সন্তান আছে, এই সন্তান কি ছেলে, এই সন্তান কি মেয়ে, নাকি এই সন্তান তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা, এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। বলতে পারেন হুজুর বর্তমানে তো আলট্রাসোনোগ্রাফি আছে, আলট্রাসোনোগ্রাফি করলে তো বোঝা যায় যে পেটের মধ্যে সন্তান কি ছেলে নাকি মেয়ে। আলট্রাসোনোগ্রাফি করলে বোঝা যায় যখন 5 মাস 6 মাস পার হয়ে যায়, তখন বোঝা যায় যে ছেলে হবে না মেয়ে হবে। অনেক সময় ওই সময়ও বোঝা যায় না। কিন্তু এই সন্তান যখন শুক্রাণু হিসাবে বাবার পাঁজরের মধ্যে ছিল, বাবার যেখানে শুক্রাণু থাকে ওইখানে ছিল, এই সন্তানটা এটাকে ছেলে হবে না মেয়ে হবে না তৃতীয় লিঙ্গ হবে, এটা তখন থেকে কি আল্লাহ তাআলা জানেন। সুতরাং দুনিয়ার আলট্রাসোনোগ্রাফি 5 মাস 6 মাস বা অনেক সময় জন্মের আগ পর্যন্ত বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা শুক্রাণু অবস্থায় জানেন এই শুক্রাণুটা এটাকে ছেলে হবে না মেয়ে হবে নাকি তৃতীয় লিঙ্গ হবে। তাহলে এটার জ্ঞান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। 3 নম্বর বিষয়, 1 নম্বর কিয়ামত, 2 নম্বর হচ্ছে বৃষ্টি কোন পরিমাণ হবে, 3 নম্বর হচ্ছে মায়ের রেহেমের মধ্যে কি আছে। এরপরে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে তার জীবিকা নির্বাহের জন্য কি উপার্জন করবে, কতটুকু উপার্জন করবে, এটা কেউ জানে না। একজন রিক্সা চালক অথবা একজন ব্যবসায়ী মনে করতে পারে যে আগামীকাল মনে হয় আমি এই পরিমাণ টাকা ইনকাম করতে পারবো। তার এই ধারণা সঠিক নাও হতে পারে। সে ধারণা করবে আমি আগামীকাল অনেক টাকা ইনকাম করব, কিন্তু দেখা গেছে আগামীকাল তার কোনো কাজই নাই, সে বসে আছে। আবার সে হয়তো মনে মনে ভাবতে পারে আগামীকাল মনে হয় আমি তেমন কোনো ইনকাম করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা দেখবেন তাকে ইনকাম দিয়ে ভরিয়ে দিয়েছেন, তার প্রচুর পরিমাণে ইনকাম হয়েছে যেটা সে কল্পনাও করতে পারে না। তাহলে মানুষ আগামীকাল তার জীবিকা নির্বাহের জন্য কতটুকু উপার্জন করবে এটাও কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই 4টা বিষয়। 5 নম্বরের বিষয় হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম বিআরদি আইয়িন তামুত, কোনো মানুষ জানে না কোন জায়গায় কোন সময় সে মৃত্যুবরণ করবে, এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তো সম্মানিত হাজিরিন, আমাদের মৃত্যুর যে নির্ধারিত সময় এটা তো আমরা জানি না, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তো কোনো ব্যক্তির যদি 1 বছর হজ ছুটে যায়, এখন সে যে আবার হজ করবে তার এই 1 বছর যে সে হায়াত পাবে এটার তো কোনো কি নাই, গ্যারান্টি নাই, কারণ মৃত্যুর ব্যাপারে সে জানে না, আল্লাহ তাআলা জানেন। এখন কথার কথা, সে ব্যক্তি হায়াত পেয়েও গেল, সে ব্যক্তি হায়াত পেয়ে গেল, আগামী 1 বছর পর্যন্ত সে বেঁচে গেল, কিন্তু এখন এই বছর যে তার উপর হজ ফরজ হয়েছে, তার কাছে টাকা পয়সা ছিল এই কারণে হজ ফরজ হয়েছে, আগামী 1 বছরে যে এই পরিমাণ টাকা তার কাছে থাকবে এটার কোনো গ্যারান্টি আছে? মেনে নিলাম সে হায়াত পেয়ে গেল, আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছে, কিন্তু হজ করার জন্য তো টাকা পয়সার প্রয়োজন আছে। আগামী 1 বছর পর্যন্ত হজ করার জন্য যেই টাকা, এই টাকা যে তার কাছে থাকবে এটার কোনো গ্যারান্টি আছে? নাই। একটা প্রবাদ বাক্য আছে না, সকালবেলার ধরিলে তুই ফকির সন্ধ্যাবেলা। আপনারা আপনাদের আশেপাশে লক্ষ্য করলে দেখবেন যে 2 দিন আগেও যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, মুহূর্তের মধ্যে সে রাস্তার ফকির হয়ে গেছে। এমন ঘটনা আছে কি নাই? আছে, অহরহ আছে।
তো আল্লাহ তাআলা এই ধন সম্পদ আমাদেরকে দেন, আবার মুহূর্তের মধ্যে চাইলেই আল্লাহ তাআলা আমাদের থেকে এই ধন সম্পদ ছিনিয়ে নিতে পারেন। তো সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল এই হজ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা নিয়ে তালবাহানা করা যাবে না। এটা যদি একবার জীবনের মধ্যে ফরজ হয়ে যায়, এই ফরজ আর কখনো আদায় না করা পর্যন্ত এটা তার জিম্মা থেকে যায় না। নামাজ যেমন আমাদের উপর ফরজ, এই ফরজ কখন আমাদের জিম্মাদারি থেকে চলে যায়? যখন আমরা নামাজ আদায় করি। তেমনিভাবে হজ যদি কারো জীবনে একবার ফরজ হয়, সে মৃত্যুর আগ পর্যন্ত যদি একবারও হজ আদায় না করে, তাহলে এই ফরজ জিম্মা থেকে সে মুক্তি পাবে না। তার হজ আদায় করতে হবে। কথার কথা, কোন ব্যক্তির উপর গত 20 বছর আগে হজ ফরজ হয়েছিল, এখনই না হজ করতে প্রায় 5 লাখ টাকা 6 লাখ টাকার মতো লাগে, কিন্তু আজ থেকে 20 বছর আগে হজ করতে গিয়ে এত টাকা লাগতো না, হয়তো 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা লাগতো, এমন না? তো ওই সময়ে ব্যক্তির উপর কি হয়েছে? হজ ফরজ হয়েছে, কিন্তু এই ব্যক্তি তালবাহানা করে কি করে নাই? হজ করে নাই। এখন 20 বছর পরে আইসা তার কি নাই? টাকা পয়সা নাই, তার সামর্থ্য নাই। এখন এই ব্যক্তি যদি বলে হজ ফরজ, হজ করতে তো টাকা পয়সা লাগে, তো আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, সুতরাং আমার উপর হজ করা কি না? ফরজ না। তার এই ধারণা, তার এই চিন্তা সব একদম ভুল, সে ভুলের মধ্যে আছে। যদিও 20 বছর আগে তার কি হয়েছিল? হজ ফরজ হয়েছে। 20 বছর পরে এসে তার টাকা পয়সা না থাকার কারণে তার উপর হজের যে ফরজের জিম্মাদারি, এটা মুক্ত হয়ে যাবে, বিষয়টা এমন না। বরং হজ একবার ফরজ হলে মৃত্যুর আগে এই ফরজের জিম্মাদারি থেকে সে মুক্ত হবে না, যদি সে হজ আদায় না করে। 20 বছর আগে 2 লক্ষ টাকা লাগতো, এখন 5 লক্ষ টাকা লাগলে আপনার 5 লক্ষ টাকা দিয়ে কি করতে হবে? হজ আদায় করতে হবে। নামাজ যেমন ফরজ হলে নামাজ আদায় করা ছাড়া নামাজের জিম্মাদারি থেকে মুক্ত হওয়া যায় না, তেমনি হজ ফরজ হলেও হজ আদায় করা ছাড়া এর জিম্মাদারি থেকে মুক্ত হওয়া যায় না। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে দেখবেন মানে কোনো মানুষ বৃদ্ধ হওয়া, কুজো হয়ে যাওয়া, একদম মানে অবস্থা খারাপ, শরীরের মধ্যে শক্তি অবশিষ্ট নাই, এমন সময় কি করে? হজের নিয়ত করে। মনে হয় যে তাদের কাজকর্ম দেখে মনে হয় যে হজ মনে হয় বৃদ্ধকালের কোনো ইবাদত। হজ কিসের ইবাদত? বৃদ্ধকালের ইবাদত। আবার কিছু কিছু মানুষ আছে যারা চাকরিজীবী, তার মনে করে যে এখন তো চাকরি বাকরি নিয়ে আমি ব্যস্ত, যখন অবসরে যাব তখন দেখা যাবে, তখন কি করব? হজ করে নেব। আবার যারা ব্যবসায়ী আছে, এরা মনে করে এখন হচ্ছে ব্যবসার সময়, টাকা পয়সা ইনকামের সময়, যখন ব্যবসা বাণিজ্য একটু গুটিয়ে আনবো, বৃদ্ধ বয়সে পৌঁছবো, তখন গিয়ে কী করব? হজ করব। আবার কিছু মানুষ আছে যার ছেলে মেয়ে আছে, মনে করে আমার ছেলে মেয়েগুলো আছে, এই ছেলে মেয়েগুলাকে আগে বিয়ে দিয়ে নেই, এদেরকে বিয়ে দিয়ে তারপর আমি কি করব? হজ করব। সম্মানিত হাজিরিন, ছেলে মেয়ের বিয়ে দেওয়া এটার সাথে হজের কোনো সম্পর্ক নাই। এমনকি কারো উপর হজ যদি ফরজ হয়ে যায়, তার নিজের বিয়ে করাও তো কিনা শর্ত না। কারো টাকা পয়সা আছে কিন্তু সে বিয়ে করে নাই, তার মানে কি এই যে তার আগে বিয়ে করতে হবে এরপরে হজে যাবে? না, হজের জন্য বিয়ে করারও কোনো শর্ত নাই। তো আপনি আপনার সন্তানের জন্য তাকে বিয়ে দিবেন, এরপরে হজে যাবেন, এই নিয়ত করা, এটা আপনাকে কে শিখাইল? সম্মানিত হাজিরিন, হজ অনেক কষ্টদায়ক একটা আমল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আল আজ্জু, হজ কষ্টকর একটা বিষয়, অনেক কষ্টের কাজ আছে। দেখেন, কাবা শরীফের কয়েকবার তাওয়াফ করা লাগে, হজের মধ্যে কি করা লাগে? কয়েকবার তাওয়াফ করা লাগে। এখন হজের সময় কি পরিমাণ যে মানুষের ভিড় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম। যারা গেছেন তারা তো জানেন। আপনি যে ওই ভিড়ের কারণে কাবা ঘরের আশেপাশে দিয়ে তাওয়াফ করতে পারবেন, এটার কোনো কি নাই? গ্যারান্টি নাই। কাবা ঘরের আশেপাশে দিয়ে যদি তাওয়াফ করেন, তাহলে অল্প সময়ের মধ্যে কি হয়ে যাবে? আপনার তাওয়াফ পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আপনি যদি কাবা ঘরের পাশ দিয়ে কি করতে না পারেন, তাওয়াফ করতে না পারেন, ওই দূর দিয়ে আপনার তাওয়াফ করতে হয়, কমসে কম 1 কিলোমিটার দূর। কত কিলোমিটার দূর? 1 কিলোমিটার দূর। এই 1 কিলোমিটার ঘুরে এসে, এই যেখান থেকে শুরু করছেন এখানে এসে, কথার কথা 1 কিলোমিটার। কত কিলোমিটার? 1 কিলোমিটার। একটা চক্কর দেওয়া হলো। এরকম এক তাওয়াফের মধ্যে 7 বার চক্কর দেওয়া লাগে। কতবার? 7 বার। এখন বলেন, যারা বৃদ্ধ বয়সে হজ করতে যায়, এই 7 বার চক্কর দেওয়া মানে 7 কিলোমিটার হাঁটা, কয়জন বৃদ্ধ মানুষ এই 7 কিলোমিটার হাঁটতে পারবে? কয়জন বৃদ্ধ মানুষ এটা পারবে?
পারবে না। তো আমরা নিয়ত করি কি বৃদ্ধ বয়সে হজ করব। আরে ভাই, বৃদ্ধ বয়সে হজ করা এটা আপনাকে কে শিখাইছে? হজের যখন সামর্থ্য হবে, আল্লাহ তাআলা যখন আপনাকে সামর্থ্য দিবে তখনই কি করতে হবে? হজ আদায় করতে হবে। বরং বৃদ্ধকালের হজের চাইতে যুবক বয়সের হজ করাটা এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 ধরনের ব্যক্তিকে কি করবেন? তারা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক ব্যক্তি ওই যুবক যে তার যুবক বয়সে ইবাদতের মধ্যে তার সময়টা অতিবাহিত করেছে। সুতরাং যাদের উপর হজ ফরজ হয়ে যায় কোনো কাজ তালবাহানা করা চলবে না। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি বলতেছেন যে ঠিক আছে এখন উমরাটা করে নেই, হজ পরে করে নেব। আরে ভাই, আপনি উমরা যে কোনো সময় করতে পারবেন, যে কোনো মাসে যে কোনো দিনে উমরা করতে পারবেন। একদিনে কয়েকবার উমরা করা যায়, কিন্তু হজ তো চাইলেই প্রতিদিন করা যায় না, প্রতি মাসে করা যায় না। হজ করতে অন্তত 1 বছর সময় কি করা লাগবে? অপেক্ষা করা লাগবে। তাহলে আপনি এই নিয়ম কেন করতেছেন যে আগে উমরাটা করে আসি এরপরে হজ করব? না, যাদের উপর হজ ফরজ হয়েছে এখনই কি করেন? হজের জন্য প্রস্তুত হয়ে যান। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের জন্য করণীয় 3টা বিষয়। 1 নাম্বার কি করতে হবে? এখনই হজের জন্য প্রস্তুত হয়ে রওনা দিতে হবে। 2 নাম্বার, যদি কোনো কারণে এই বছর যাওয়া সম্ভব না হয় আগামী বছর যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে যে আগামী বছর ইনশাআল্লাহ অবশ্যই আমি কোথায় যাব? হজে যাব। 3 নাম্বার হচ্ছে তার ওয়ারিস যারা আছে তাদেরকে কি করবে? ওসিয়ত করে যাবে যে আমি যদি মারা যাই, আমার উপর তো হজ ফরজ হয়ে আছে, আমি যদি মারা যাই তাহলে আমার বদলে তোমরা কি করবা? বদলি হজ করে নিবা, তোমরা করবা, অথবা কোনো যোগ্য ব্যক্তিকে দিয়ে তোমরা কি করবা? বদলি হজ করাবা। এই ওসিয়ত তার করে যেতে হবে, এই ওসিয়ত তার করে যেতে হবে। যদি না করে যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে তাকে পাকড়াও হতে হবে এই ফরজের জন্য। নিজে যদি আদায় করতে না পারে, হজের ক্ষেত্রে এই সুবিধাটা আছে, অন্য কাউরে দিয়ে করাইলে সেটা কি হয়ে যায়? আদায় হয়ে যায়। এটাকে বলে বদলি হজ। কি বলে? বদলি হজ। এই জন্য সম্মানিত হাজিরিন, যাদের উপর হজ ফরজ হয়েছে কোনো কালক্ষেপণ করা উচিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, যে তোমরা তাড়াতাড়ি হজ করো, যখন হজের সামর্থ্য হবে তখনই কি করে নাও? হজ করে নাও। ফাইন আহাদাকুম, কেননা তোমাদের কেউ লা ইয়াদরি, জানে না, মা ইয়ারিদু লাহু, এই যে কিছুক্ষণ পরে সে কোন বিষয়ের মুখোমুখি হবে সে জানে না। এর উদাহরণ তো আগে দিয়ে আসলাম যে সে অপেক্ষা করতেছে, কাল কেমন করতেছে আগামী বছর করব, তো আগামী বছর যে সে হায়াত পাবে এটার তো কোনো গ্যারান্টি নাই। আবার আগামী বছর পর্যন্ত তার টাকা পয়সা থাকবে এটারও কোনো কি নাই? গ্যারান্টি নাই। আবার আগামী 1 বছর পর্যন্ত সে যে সুস্থ থাকবে এটারও তো কোনো কি নাই? গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন তাআজ্জালু ইলাল হজ, তাড়াতাড়ি হজ করে নাও। ফাইন আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমাদের কেউ জানে না যে আগামী কিছুক্ষণ পরে বা কিছু মুহূর্ত পরে সে কোন বিষয়ের মুখোমুখি হবে সে জানে না। সম্মানিত হাজিরিন, এবার আসেন একটা মাসালা জেনে নেই। বলেছিলাম যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে তার করণীয় কয়টা? 3টা। 1 নাম্বার, এখনই হজের জন্য প্রস্তুত হয়ে হজে চলে যাওয়া। 2 নাম্বার, আগামী বছর যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা। 3 নাম্বারে ওসিয়ত করা। এখন ওসিয়ত সম্পর্কে একটা মাসালা আপনাদেরকে বলে যাই। কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে কোনো কারণে হজ করতে পারে নাই, এখন তার উচিত হচ্ছে তার সন্তানদেরকে কি করবে? ওসিয়ত করে দিবে যে আমার পক্ষ থেকে তোমরা অথবা অন্য কাউকে দিয়ে তোমরা কি করবা? বদলি হজ করাবা। এখন বাবা যে ওসিয়ত করেছে সন্তানরা এই ওসিয়ত পালন করবে কিনা এটা হচ্ছে মাসালার জানার বিষয়। বাবার ওসিয়ত পালন করতে যদি বাবার যে সম্পদ, এই সম্পদের 1/3 মধ্যে সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে বাবার ওসিয়ত পূরণ করা যায় তাহলে ওই ওসিয়ত পূরণ করা ওয়াজিব। বুঝাইতে পারছি? বাবা যদি সন্তানদের প্রতি কোনো ওসিয়ত করে যায়, হালাল ওসিয়ত, হারাম ওসিয়ত না। অনেক মানুষ হারাম ওসিয়ত করে যায় কিনা? অনেক মানুষ আছে হারাম ওসিয়ত করে যায়, মানে এমন কোনো কাজের কথার কথা বলে যায় যে আমার মৃত্যুর পরে আমার কবরে তোমরা একটা মাজার বানাইবা, প্রতি বছর এই কবরের উপরে তোমরা উরুস করবা। তো এটা কি হালাল ওসিয়ত? বলেন এটা হালাল ওসিয়ত নাকি? এটা হালাল ওসিয়ত না। তো হজ করা এটা তো একটা হালাল কাজ। তো হালাল কোন ওসিয়ত যদি বাবা করে, এই ওসিয়ত পূরণ করতে যদি বাবার রেখে যাওয়া সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে ওই ওসিয়ত পূরণ করা সম্ভব হয় তাহলে এই ওসিয়ত পূরণ করা
ওয়াজিব। আর যদি 1/3 দিয়ে ওসিয়ত পূরণ করা সম্ভব না হয়, বরং তার চাইতেও বেশি সম্পদের প্রয়োজন হয়, তখন ওই ওসিয়ত পূরণ করাটা ওয়াজিব না। তবে সন্তান হিসেবে যারা সন্তান আছে, আপনি আপনার বাবার সন্তান দিয়ে আপনি ধনী হয়েছেন, আপনি সামর্থ্যবান হয়েছেন, আপনার উচিত কি করা? বাবার ওসিয়ত পূরণ করা। কারণ যখন মানুষ কবরের মধ্যে চলে যায়, কবির ভাষায়, তখন মানুষ তার সন্তানদের দিকে, তার আত্মীয় স্বজনদের দিকে চেয়ে থাকে এবং বলতে থাকে তাওয়াঙ্গর কুনি আজ মাল মা, যে তুমি আমার মাল সম্পত্তি আজকে ধনী হয়েছ, কিন্তু আজকে তুমি আমাকে ভুলে গিয়েছ। এই জন্য বাবা মা আপনাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, বাবা মার সম্পত্তি আপনি ধনী হয়েছেন। আপনার বাবার উপর যদি কোন হালাল ওসিয়ত আপনাকে করে যায়, তাহলে আপনি সন্তান হিসেবে, সুসন্তান হিসেবে আপনার উচিত ওই ওসিয়তটা কি করা? পূরণ করা। তাহলে মাসালাটা ক্লিয়ার হয়েছে। ওসিয়ত যদি মালের 1/3 দিয়ে করা কি হয়, সম্ভব হয়, তাহলে ওসিয়ত পালন করতেই হবে, ওটা করা ওয়াজিব। আর যদি ওসিয়ত পালন করতে গিয়ে মালের 1/3 সম্ভব না হয়, বরং আরও বেশি খরচ হয়, তখন আর ওয়াজিব না। তখন সন্তান চাইলে করতে পারে, না চাইলে না করতে পারে। এবার আসেন সম্মানিত হাজিরিন, এই হজ হচ্ছে পরকালের একটা স্মরণ। এই হজের ময়দানে কোনো অহংকার নাই, কোনো অহমিকা নাই, কোনো লোক দেখানো কিছু নাই। এখানে গরিব, ধনী, মন্ত্রী, মিনিস্টার, কালো লোক, সাদা লোক, কারোর মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নাই। সবাই এক কাতারে, সবাই একই সাথে কাবাগরের তাওয়াফ করে, আর একই সাথে একই তালবিয়া পড়তে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক, হে আল্লাহ আমরা উপস্থিত, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা উপস্থিত। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমরা উপস্থিত, আপনার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল প্রশংসা এবং সকল নিয়ামত আপনার জন্য। লা শারীকা লাক, আপনি ছাড়া আর কোনো, আপনার সাথে কোনো শরীক নাই। এইভাবে যখন মানুষ বলতে থাকে, ওই আরাফার ময়দানটা কেমন যেন মনে হয় হাসরের ময়দান। সেখানে মানুষ যে কাপড় পরিধান করে, এটা কেমন যেন তার কাফনের কাপড়। এই কাফনের কাপড় পরে মানুষ যখন খোদা প্রেমে মশগুল হয়ে থাকে, বারবার আল্লাহ তাআলার নাম জপতে থাকে, তখন আল্লাহ তাআলা বান্দাদের উপর রাজি খুশি হয়ে তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই হজ হচ্ছে পরকালের স্মরণ। এই হজের মাধ্যমে বান্দা তার প্রতি আল্লাহ তাআলা যে তাকে ধন সম্পদ দিয়েছে, তাকে যে সুস্থতা দিয়েছে, এটার প্রতি সে কী করে? কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আর যারা হজ করে না, তারা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ এবং তার দেওয়া সুস্থতার কী করে? অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, যার কারণে কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আসেন হজের পটভূমি সম্পর্কে জানা যায়। এই হজের বিধান কবে থেকে এসেছে? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন পৃথিবীতে পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় থেকে কি হয়েছে? এই হজের বিধান চলে এসেছে। যখন থেকে এই কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তখন থেকে এই ঘরের তাওয়াফ করা শুরু হয়েছে। আজও পর্যন্ত এই ঘরের তাওয়াফ কখনো বন্ধ হয় নাই এবং কিয়ামতের আগ পর্যন্ত কখনো বন্ধ হবে না। তবে এর ভিতরে কিছু কিছু সময় কাবাঘর বিভিন্ন সময় ধ্বংস হয়েছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের প্লাবনের সময়, বন্যার সময় এই কাবাঘর ধ্বংস হয়ে গিয়েছিল। এটার কোনো নাম ও নিশানা, চিহ্ন ছিল না, একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। অতঃপর পরবর্তীতে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা কী করলেন? ওই জায়গাটাকে এই চিহ্নিত করে দিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আদেশ দিলেন যে তুমি আমার ঘর আবার পুনরায় কী করো? নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার আদেশে ওই ঘর আবার পুনর্নির্মাণ করলেন। নির্মাণ করার পর এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, তুমি আমার ঘর নির্মাণ করেছ, এবার তুমি মানুষের মাঝে হজের এলান দাও, হজের ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, এই বিরান ভূমির মধ্যে কে আমার এলান শুনবে? তবু যেহেতু আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আদেশটা কী করতে হবে? পালন করতে হবে। তিনি মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ালেন। মাকামে ইব্রাহিম হচ্ছে একটা পাথর, যে পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবাঘর নির্মাণ করেছেন। এই পাথরটা হচ্ছে অটোমেটিক লিফটের মতো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে কেউ ছিল না, তিনি একা একা কী করেছেন? এই কাবাঘর নির্মাণ করেছেন। যারা কাবাঘরে গিয়েছেন, কাবাঘরটা আমাদের দেশের এই যে বিল্ডিংগুলো আছে, এটার প্রায় 3 তলার পরিমাণ সমান উঁচা, অনেক উঁচা।
প্রায় 30 থেকে 40 ফুট পর্যন্ত উঁচা। তো দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত উঁচা ভবন কিভাবে নির্মাণ করেছেন। এই যে মাকাম ইব্রাহিমের মধ্যে তিনি দাঁড়াতেন, তার যেখানে যাওয়ার প্রয়োজন হতো পাথরকে তিনি আদেশ দিতেন যে এতটুকু উপরে যাও, পাথর অটোমেটিক উপরে চলে যেত, ডানে যাও ডানে যেত, বামে যাও বামে যেত। অর্থাৎ এই কুদরতি পাথর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এই কুদরতি পাথরের উপরে দাঁড়িয়ে তিনি কি করেছেন? কাবা ঘর নির্মাণ করেছেন। তো আল্লাহ তাআলা তাকে যখন হজের ঘোষণা দেওয়ার জন্য বললেন, তিনি এই মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ালেন। অথবা আরেক বর্ণনায় আছে তিনি আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, হে লোক সকল, তোমাদের রব তার ঘর নির্মাণ করেছেন এবং তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা তোমাদের রবের আদেশ পালন করো, তোমরা হজ আদায় করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা আল্লাহ তাআলা সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিলেন। এমনকি ওই সময় যত মানুষ ছিল সবার কানে পৌঁছে দিলেন, মায়ের গর্ভে যত সন্তান ছিল তাদের কানেও পৌঁছে দিলেন। এমনকি আলমে আরওয়াহ, রুহের জগতে যেই সমস্ত মানুষ ছিল তাদের কর্ণকুহরেও আল্লাহ তাআলা এই সংবাদ পৌঁছে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ শুনে যত মানুষ লাব্বাইক বলেছে সবাই একদিন না একদিন এই কাবা ঘরের কি করবে? হজ করবে। যারা একবার বলেছে তারা একবার হজ করবে, যারা 10 বার বলেছে তারা জীবনে 10 বার হজ করবে, যারা 20 বার লাব্বাইক বলেছে তারা জীবনে 20 বার কি করবে? হজ করবে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দেওয়ার জন্য বললেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দিন বিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তুমি কি করো? হজের ঘোষণা দাও মানুষের মাঝে, তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে অথবা দুর্বল উষ্ট্রিতে করে উটের মধ্যে করে তারা হজ করতে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, ওই জায়গা থেকে হজের বিধান চলে আসতেছে। আমাদের উম্মতে মুহাম্মাদি, আমাদের উপর হজের বিধান ফরজ হয়েছে 9ম হিজরিতে। হজ কিন্তু পূর্বে থেকেই চলে আসছিল, কিন্তু আমরা বর্তমানে যেই পদ্ধতিতে যেই নিয়মে হজ করি, এই হজের বিধান কবে নাজিল হয়েছে? 9ম হিজরিতে। কিন্তু ওই বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ততার কারণে তিনি কি করতে পারেন নাই? হজে যেতে পারেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হজের আমির নিযুক্ত করলেন। হজের আমির নিযুক্ত করে একদল লোককে হজ করার জন্য পাঠালেন। অতঃপর 10ম হিজরিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বেশিরভাগ সাহাবীদেরকে নিয়ে, অধিকাংশ সাহাবীদেরকে নিয়ে হজ পালন করেছেন এবং বিদায় হজের সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে হজের পটভূমি এবং আমাদের উপর হজের ফরজ হওয়ার বিধান। যেই সময় হজের ফরজ হয়েছে ওই সময় ইনশাল্লাহ আগামী জুমায় হজের ফজিলত এবং হজের পদ্ধতি, হজ কয় প্রকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, পরিশেষে আবার বলতে চাই, যাদের উপর হজ ফরজ হয়েছে কালক্ষেপণ করা যাবে না। এটা মনে করা যাবে না এই বছর না করে আগামী বছর করব। ভাই, আপনি আগামী বছর হায়াত পাবেন এটার কোনো নিশ্চয়তা নাই। আগামী বছর সুস্থ থাকবেন এটারও কোনো নিশ্চয়তা নাই। আগামী বছর আপনার টাকা পয়সা থাকবে এটারও কোনো নিশ্চয়তা নাই। এই জন্য এখনও সময় হয়েছে, আপনি এখন থেকে প্রস্তুতি নিয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন, সামর্থ্য দিয়েছেন, তাদেরকে এখনই হজের জন্য প্রস্তুত হয়ে হজে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।